নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সাথে শেয়ার করব সুজি দিয়ে পারফেক্ট গোলাপ জামুন রেসিপি। সুজির গোলাপ জামুন কিন্তু খেতে হয় অপূর্ব। বাড়িতে মোটেই কয়েকটি উপকরণ দিয়েই খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, সুজি দিয়ে বানানো গোলাপ জামুন। আর এরকম টেস্টি রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অ্যাক্টিভ করবেন, যাতে আমি নতুন কোনো ভিডিওস আপলোড করলে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে চলে যাবে। এখানে 1.5 কাপ মতো সুজি আমি কড়াইতে দিয়ে ভালো করে শুকনো খোলায় একটু লালচে করে ভেজে নিলাম। এবার সুজিটাকে ভাজতে ভাজতে আমি অল্প অল্প এখানে দুধ ব্যবহার করছি। অল্প অল্প করে দুধটাকে অ্যাড করব। এরকম অল্প অল্প করে দুধটা অ্যাড করতে হবে, নাহলে কিন্তু সুজিটা একেবারে দলা পাকিয়ে যাবে আর আপনারা নাড়াতে পারবেন না। এবার ফ্লেমটাকে একদম কমিয়ে আমি কিন্তু সুজিটাকে নাড়াচাড়া করছি। এরকমভাবে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না দুধটা সম্পূর্ণভাবে সুজির সাথে মিশে যাচ্ছে। এরকম নাড়তে নাড়তে একটা শুকনো মাওয়ার মতো তৈরি হয়ে যাবে। ফ্লেমটাকে লোতে রেখে এইভাবে কিন্তু আমি কন্টিনিউ নাড়িয়ে চাড়িয়ে যাব। অল্প অল্প করে দুধ ব্যবহার করেছি আর এইভাবে কন্টিনিউ নাড়িয়ে গেছি। দেখুন খুন্তির সাথে কিন্তু এরকম উঠে আসছে। এই দেখুন আমাদের কিন্তু এইটা একদম তৈরি হয়ে গেছে। ওভেনটাকে অফ করে দিয়ে আমি এটাকে একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি। এবার এই সুজি আর দুধের মিশ্রণটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা হতে কিছুক্ষণের জন্য রেখে দেব। এটাকে ঠান্ডা হতে দিলাম, তারপর কিন্তু ফিরে এসেছি 5-7 মিনিট বাদে। এটা গরম থাকতে থাকতে কিন্তু এরমভাবে মেখে নিতে হবে। হাতে অল্প রিফাইন তেল মেখে নিয়েছি। এবার এটাকে ভালো করে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। 5 মিনিট মতো এটাকে ভালো করে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। প্রায় 4 থেকে 5 মিনিট এইভাবে ক্রমাগত মেখে নিয়েছি। একটা ভালো সফট মোলায়েম একটা ডো তৈরি হয়ে গেছে। এবার এটাকে সুন্দরভাবে লেচি কেটে হাতের পাতায় কিছুটা রিফাইন তেল লাগিয়ে নিয়ে এবার গোলাপ জামুনের বল এরকমভাবে গোল গোল আকারে তৈরি করে নেব। আমরা আমাদের ইচ্ছে মতো গোলাপ জামুনের সাইজটা ছোট কিংবা বড় করে নিতে পারি। দোকানের হট গোলাপ জামুন দেখে আমাদের সবারই খুব লোভ লাগে। আর সুন্দর সুন্দর গোলাপ জামুনের সেই রহস্যটা ঠিক এইখানেই কিন্তু লুকিয়ে আছে। অর্থাৎ গোলাপ জামুনটা যত সুন্দর করে আমরা গোল করে বানিয়ে নেব, তত সুন্দর করে কিন্তু গোলাপ জামুনটা তৈরি হবে। আমাদের দেখে নিতে হবে সামান্য চির যেন না থাকে। গোল্লা পাকানোর সময় যদি এরকম চির দেখতে পান, তাহলে কিন্তু ভাজার সময় একদম ফেটে যাবে। গোলাপ জামুন ভাজার সময় কিন্তু ভেঙে গেলে একদম ভালো লাগবে না খেতে। সুতরাং আমাদের বলগুলোকে খুব সন্তর্পণে, খুব সাবধানে, মোলায়েমভাবে কিন্তু বলগুলো তৈরি করতে হবে। সামনেই রাখি আসছে। রাখি পূর্ণিমার দিনে আমরা সবাই জানি ভাইদের হাতে বোনেরা রাখি পরায়। তো সেই দিন মিষ্টিরও ব্যবস্থা রাখতে হয়। তো আপনারা সেই দিন এইটা অবশ্যই ভাইদের জন্য বানাতে পারেন। সুজির এই মিশ্রণটা থেকে আমি 13 থেকে 14টা গোলাপ জামুন বানিয়ে নিয়েছি। এবার চিনি শিরা বানানোর জন্য এখানে প্যানে জল দিয়ে দিয়েছি। 2 কাপ মতো জল দিয়ে দিয়েছি আর অ্যাড করে দিয়েছি আমি 1.5 কাপ পরিমাণের চিনি। ফ্লেমটাকে অন করে এবার হাই ফ্লেমে এই চিনির জলটাকে ফুটতে দেব। চিনিটা সম্পূর্ণ জলে গোলা অবধি কিন্তু ওয়েট করছি। দেখুন জলটা এরকম ফুটে এসছে। এবার আমি লো ফ্লেম করে দেব। লো ফ্লেম করে এবার আমি এটাকে হতে দেব। চিনি শিরাটা আরও 5 থেকে 7 মিনিট ফুটে এলে আমি ফ্লেমটাকে অফ করে দেব। হালকা বাদামি কালার চলে এলেই ওটাকে আমরা নামিয়ে নিতে পারবো। এদিকে চিনি শিরাটা হচ্ছে আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখানে রিফাইন তেল ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু ঘি দিয়েও এই গোলাপ জামুনগুলো ভাজতে পারেন। এবার তেলটা গরম হয়ে এলে আঁচটাকে একদম কমিয়ে দিয়ে এবার একটা একটা করে গোলাপ জামুন আমি গরম তেলে ছেড়ে দিচ্ছি। এবার হালকা আছে এটাকে লাল লাল করে ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমাদের গোলাপ জামুনগুলো কিন্তু ভেজে নিতে হবে। আর অনবরত আমাদের এই গোলাপ জামুনগুলোকে
নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে এই গোলাপ জামুনের সব দিকটাই যেন ভালোভাবে লাল লাল করে ভাজা হয়। আমাদের খেয়াল রাখতে হবে আমরা যখন এই গোলাপ জামুনগুলোকে বানাচ্ছিলাম, হাতে গোলা পাকাচ্ছিলাম, তখন যদি এর মধ্যে ক্র্যাক থাকে তাহলে কিন্তু ভাজার সময় হালকা ক্র্যাক থাকতে পারে। তাতে ভয় পাওয়ার কিছুই নেই, হালকা আছে আমরা এগুলোকে ভেজে নেব। বাট খেয়াল রাখতে হবে যাতে কোনো ক্র্যাক না আসে। ভাজা হয়ে গেলে আমরা এগুলোকে চিনির শিরাতে ফেলে দেব। এই বলগুলোকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের লাল লাল করে ভেজে নিতে হবে। আমাদের লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর লালচে রং ধরে গেছে। এবার আমরা এগুলোকে তেল ছেঁকে তুলে নেব। আর এদিকে চিনির শিরাটা হচ্ছিল, সেটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তেল থেকে তুলে নেওয়ার পর আমাদের সঙ্গে সঙ্গে আমাদের বানিয়ে রাখা চিনির শিরাতে ফেলে দিতে হবে। একটা চামচের সাহায্যে আমাদের কিন্তু এই গোলাপ জামুনগুলোকে ভালো করে চিনির শিরাতে ডুবিয়ে দিতে হবে। গোলাপ জামুনগুলোকে কিন্তু 3 থেকে 4 ঘন্টা ভালো করে চিনির শিরাতে ডুবিয়ে রাখতে হবে। আমি ফার্স্ট লটে অনেকগুলো ভেজে নিয়েছিলাম, আর সেকেন্ড স্লটে একদম সবগুলোকে ভেজে তুলে নিচ্ছি। আবার গরম তেলে আমি ছেড়ে দিলাম, ভালো করে লালচে করে ভেজে নিয়ে চিনির শিরাতে ফেলে দেব। এদিকে আমি একটা বড় এলাচকে থেতো করে নিয়েছি। এবার এই চিনির শিরাটায় এই এলাচটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এলাচ গুঁড়োও দিয়ে দিতে পারেন। এটার একটা সুন্দর গন্ধ চলে আসে চিনির শিরাতে। আপনাদের বাড়িতে যদি এলাচের গুঁড়োও থাকে তাহলেও কিন্তু কাজ হয়ে যাবে। দেখুন এদিকে কিন্তু আমি ভালো করে লাল লাল করে এই গোলাপ জামুনগুলোকে ভেজে নিয়েছি। বেশ গাঢ় লাল করে ভাজা হয়ে গেলে আবারও তেল ছেঁকে তুলে নেব আর দিয়ে দেব চিনির রসের মধ্যে ডুবিয়ে। ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে আবারও চিনির রসে দিয়ে দিচ্ছি। ভালো করে তেলটাকে ছেঁকে নিয়ে আমি চিনির রসে দিয়ে দেব, আর একটা চামচের সাহায্যে ভালো করে ডুবিয়ে দেব যাতে এই রসটা পুরোপুরি গোলাপ জামুনের ভিতরে ঢুকে যেতে পারে। আর এটাকে 3 থেকে 4 ঘন্টা ভালো করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তাহলে কিন্তু আমাদের একদম নরম তুলতুলে গোলাপ জামুন একদম রেডি হয়ে যাবে। অবশ্যই আপনারা এটা রাখি বন্ধন উৎসবের দিনেও তৈরি করতে পারেন। ভাইদেরকে ভালো করে যদি বানিয়ে কিছু খাওয়াতে চান তাহলে এটা কিন্তু দারুণ একটা আইডিয়া হবে। খেতে তো সুস্বাদু হবেই, আর ভীষণই নরম এবং তুলতুলেও হবে। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কিন্তু অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনস আপনাদের ফোনে সরাসরি চলে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন রান্নার ব্লগ নিয়ে।